নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মটন কারি রেসিপি দেখাবো। তো চলুন দেখতে থাকুন, আশা করি সবার খুব পছন্দ হবে রেসিপিটি। মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর দেবো 2 চামচের মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখানে আমি 600 গ্রামের মতো মাংস নিয়েছি। এবার এই মাংসটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। 1 ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছিলাম, আপনারা আপনাদের টাইম মতো দেবেন। এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, 2টো টমেটো এবং আলু পরিমাণ মতো কেটে নিয়েছি। এরপর দিয়েছি কড়াইতে তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। এবার একে একে আলুগুলো সব দিয়ে দেবো। তারপর এর মধ্যে একটুখানি নুন দিয়ে আলুটা বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা না চাইলে আলুটা কাঁচাও ব্যবহার করতে পারেন। আমি অনেক সময় আলুটা কাঁচাও ব্যবহার করি। আলু ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে একটু তেলটা কমিয়ে নিয়ে দিয়ে দিলাম চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজটা। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর হবে, টেস্টেরও ব্যালেন্স হবে অবশ্যই। খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর তেলটাও দেখেছেন আমি খুব কম পরিমাণ দিয়েছি, কিন্তু তেল অনেক বেরোবে। এরপর দিয়ে দিলাম আদা বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়েছি। আর রসুন বাটা দিয়েছি 1/2 চামচ থেকে একটু বেশি। দিলাম হলুদ গুঁড়ো। আর কোনো মশলা দেবো না, বাকি মশলা তো আমি ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে দিলাম একটু। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর অবশ্যই নুন দেবো। নুন দেওয়ার পরে নুনটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছি, আবার আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই সেটা বুঝে শুনে আমি নুন দিয়ে দিয়েছি। একদম পারফেক্ট হয়েছিল। এরপর ভালোভাবে কষিয়ে নেব এবং টমেটোটা একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে টমেটোটা বেশ ভালোভাবে গলেও যাবে। মশলা কষা কমপ্লিট হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। এটা গ্রেভিটা একটু রয়ে গেছে, এটা সবটাই দিয়ে দেবো। আমি মশলাটা 15 মিনিটের থেকেও বেশি টাইম ধরে কষিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এরপর মাটনটা দিয়ে দিয়েছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার এই মাংসটা কষাতে টাইম লেগেছে 45 থেকে 50 মিনিটের মতো। আমি অনেকটা টাইম কষিয়েছি, আপনারা আপনাদের টাইম মতো কষিয়ে নেবেন। তো আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেবো, তাহলে দেখুন জল বেরিয়ে গেছে। অনেক টাইম কষানোর পর আমি আবার দেখাচ্ছি। দেখুন মাংসটা আমার অনেক কষানো হয়ে গেছে, অনেক তেল বেরিয়ে গেছে। আমি তো খুব বেশি তেল ব্যবহার করিনি, কিন্তু এই মাংসের মধ্যে অনেক তেল ছিল, তাই তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ টাইম কষিয়ে নেব। যে কোনো রান্নায় যত বেশি ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। আর মাংস তো অবশ্যই যত ভালো কষাতে পারবো তত ভালো টেস্ট হবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। এটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি প্রেশার কুকারে দেবো। যেহেতু সেদ্ধ হতে খুব টাইম লাগে বেশি, তাই আমি প্রেশার কুকারে দেবো। আপনারা না চাইলে কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি টাইম লাগবে। এরপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি 3টে সিটি দিয়েছিলাম, তারপর প্রেশারটা রিলিজ হওয়ার পর খুলেছি। দেখুন খুব ভালো হয়েছে দেখতে, আর খেতে অসাধারণ হয়েছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।